মা কয় যে দেখ ছোট ছোট বাচ্চারও গার্লফ্রেন্ড আছে, আহারে এই দুঃখ ভুলতে আমি যাবো আজকে পাহাড়ে। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আসছি নাককাটিতে। তো মা কয় যে দেখ ছোট ছোট বাচ্চারও গার্লফ্রেন্ড আছে, আহারে এই দুঃখ ভুলতে আমি যাবো আজকে পাহাড়ে। গাইস, দুঃখের বিষয় এখান থেকে যাওয়ার রাস্তা নেই, ব্রিজটা ভাঙা। তো জানি না কি করে যেতে হবে। চারিদিকের ভিউটা একবার দেখো গাইস, জাস্ট অসম। সব পতা है तेरे को, जा जा जा। Hey guys, follow me. Guys, follow me, जल्दी आसो। Danger road. Wow. এখানে কি মাছ আছে? এই মাছ, তোরা কি কোথাও আছিস? বেরিয়ে আয়। গাইস হেল্প মি, রাস্তা ভুলে গেছি। এই দেখো কোনো দিকে রাস্তা নেই, জানি না এখন কোন দিকে যাবো। আমরা এই দিক দিয়ে আসছিলাম, এখন আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না। ওইটা রাস্তা ঠিক তো? ঠিক। জয় শ্রীরাম। চলো, এই আমার বন্ধু রাস্তা খুঁজে পাইছে, আমি এখন এই দিক দিয়েই যাবো। জয় শ্রীরাম। হে গাইস, আর কত দূর? ওয়াও, অ্যাডভেঞ্চার লাইফ। ও ভাই, ভাল লাগতেছে না? নাই তুমি বন্ধু, এই যে আমার সাধের লাঠি, এটা নিয়ে যাব আমি পাহাড়ে। এনে এটা নেই রে, নে ই লাঠি নিছে ওইটার থেকে তোর ই রেমুটা। ওমা গাইস, জানি না এটাই রাস্তা কি না, এসে তো পড়লাম, বাট দেখা যাক। গাইস দেখতে পাচ্ছ, এই দেখো পায়ের ছাপ, এই যে এটা পায়ের ছাপ, এই হাঙ্গুল তোর পায়ের ছাপ। আচ্ছা, আমি ভাবলাম অন্য কেউ আগে গেছে। গাইস, আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। আমরা 1% উঠেছি, 1%, আরও 99% বাকি আছে। তো দেখি কত টাইম লাগে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার সাথে আছে শিবম। ভালো আছিস তো? একদম ভালো। আচ্ছা, দুইটা হেলমেট নিছে, এর জন্য ওই কইতেছে। আর পিঠের মধ্যে যে ব্যাগের ভিতরে কত কিছু খা। গাইস, আমরা পাহাড়ের উপরে উঠে ম্যাগি বানাবো। ভাই, এটা ফিল নিতে হবে যে পাহাড়ের উপরে উঠে ম্যাগি খাবো। তো নিজে বানিয়ে তারপর আমরা জিনিসপাতি সবকিছু ক্যারি করে এনেছি, আমরা সেখানে বানাবো, তারপর আমরা ম্যাগি খাবো। তো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হবে। চ্যানেলটা নতুন, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিও। চল ভাই, হাই ভাই, কষ্ট করিস না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, রাম রাম হরে হরে। তো এইভাবে আমরা ঠাকুরের নাম নিতে নিতে আমরা পৌঁছে যাব, কোনো টেনশন নেই। ভাই, তুই আমার হাত ধরে আয়, জানি তুই হাতটা চলতে পারবি না, অনেক পিছনে তুই। গাইস, ওয়েলকাম টু মাই লাইফ। ও বন মানুষ। গাইস, আমরা মোটামুটি 50% উপরে চলে এসেছি। তো এখানে একটু জল খাবো, রেস্ট করবো, তারপর আবার আমাদের ট্রেকিং শুরু হবে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, খুব ভালো হবে। আর তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যারা বিজনি থেকে আসবে বা বহরপেটা যেটি হোক, ওই দিকে আসলে আপারের থেকে, তো তোমরা সোজা বঙ্গাইগাঁও এসে তারপর তোমরা কাউকে জিজ্ঞাসা করবে, না হয় গুগল ম্যাপ দেখবে, সোজা তোমাদের গুগল ম্যাপ বা লোকের থেকে জিজ্ঞাসা করে হেল্প নিয়ে তোমরা আসতে পারো। আর এখানকার যারা মানে পাহাড়ের নিচে যারা জনবসতি যারা লোক থাকে, তারা অত্যন্ত খুবই ভালো, তারা অনেকটা হেল্প করে। এখানে একটা ব্রিজটা ভাঙা ছিল, তো বাইক পার করার জন্য লোক চাই, তো তারা হেল্প করে দিছে। তাদেরকে আমরা বলতে হয় না, তারা নিজে এসে আমাদেরকে হেল্প করে দিছে। আর রাস্তাঘাট কোথা থেকে কোন দিকে যেতে হবে সেটাও বলে দিছে। তো সত্যি বলছি, এরকম মানুষ আজকাল দিনে খুব কমই থাকে, তো তারা অত্যন্ত ভালো। তো তোমরা আসো, তোমাদের কোনো প্রবলেম হবে না, সোজা তোমরা চলে এসো, এখানে লোক আছে, তারা হেল্প করবে। আর চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। জল খেয়ে নেবো ভাই, জল দে তো। বাইরে তোর নিয়ে তো ভাই শিখেছি আমি। ফার্স্ট ভাই তো কি হবো দেখেন তো, বাইরের থেকে এত সুন্দর নাদোস নুদোস, ভিতর থেকে তুমি ফাইভে গেছো, কি হবো?
মাউন্টেন ডিউ থাকলে তো অনেক কিছুই তো, কিন্তু আছে সাথে স্প্রাইট, তাই কিছু বললাম না। জ্যাকেট নিয়ে এলে ফাইসা যাওয়া লাগতো। আর ওই মালটা বলেছিল জ্যাকেট নিয়ে আসবে, তার নাকি ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে ভাই? হ্যাঁ ঠান্ডা লাগছে, জ্যাকেট লাগবে? আমি আনবো মনে করতেছি। চলো ঠিক আছে। হালত শেষ। বেসিক্যালি আজকে নাককাটিতে আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এই যে শিবম বলছিল ভাই আমার মনটা বহুত খারাপ, আমার গার্লফ্রেন্ড চলে গেছে, তো একটু হিল করতে আমি পাহাড়ে যাব, মনটা একটু ভালো করতে। তো ও যেন কোথার থেকে দেখছি মানে জানতে পেরেছে যে মনের দুঃখ কষ্ট মানে উইকনেসটা পাহাড়ে গেলে ঠিক হয়ে যায় নাকি, তো এর জন্য আসলো। কিন্তু এখানে এসে দেখতে পেলো যে মনের দুর্বলতা থেকে তার শরীরের দুর্বলতা বেশি। তো শিবম কেমন লাগছে ট্রেকিং করে? ট্রেকিং করে মনের শান্তি নিতে আসছিলাম, মনের শান্তি এখানেই বেড়ে গেছে। উঁচাই যাবো কিভাবে সে হালত। তো গাইস এটাই সে অনেকে ভাবে যে আমার মনের দুর্বলতা আমি কাটাতে আমি পাহাড়ে যাব, ঠিক আছে মনের দুর্বলতা কাটাতে পাহাড়ে আসা ভালো, কিন্তু পাহাড়ে আসার আগে আগে শরীরের দুর্বলতাটা ঘরে কাটিয়ে তারপর তুমি পাহাড়ে ট্রেকিং করতে আসো, না হলে এই যে পিছনে এই লোকটার মতো হবে, এই ভদ্র লোকটার মতো হবে। অনেকটা দূর চলে আসার পর তারপরে ওয়াটারফলের সাউন্ড, ভাই কি সুন্দর জলপ্রপাত, সত্যি এই জলের সাউন্ডটা শুনলেই মনে একটা খুশি আসে, জানি না কি খুশি বাট আসে। তো এই দেখো তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ হয়তো, কি সুন্দর। এই দেখো ঝর্ণাটা, ছোট্ট একটি ঝর্ণা, তো খুব সুন্দর এটা। এখানে হাত মুখ ধুবো আর একটু জল খাবো, রেস্ট করবো। জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা। ভাই রেস্ট কর, বস এখানে, নিজের বাড়ি মনে করে বস। তো গাইস তোমরা সাধারণত জানো যে আমরা ঘরে বোরিং করে বা নয় বা কলের থেকে মোটর লাগিয়ে আমরা পাইপ দিয়ে জল আনি, কিন্তু এই পাহাড়ে দেখো কোনো মোটর নেই, কোনো বোরিং নেই, কোনো কল নেই, ডাইরেক্ট ঝর্ণার জল যেটা আছে সেটার সাথে এই পাইপটা শুধু কানেকশন করে দিয়েছে, আর সেটা দিয়েই এনি টাইম জল আসতেই থাকে, কোনো অসুবিধা নেই। এই দেখো বিভিন্ন কত দূর থেকে এই পাইপটা গেছে, দেখো যেতে আছে যে সেখান থেকে সোজা এটা জল আসতে থাকে। তো চলো আমি তোমাদেরকে এটা দেখাই কত দূর এটা কানেকশন দিয়েছে কীভাবে। এই দেখো এখান থেকে হয়তো এটা যায়, এই যে পাইপটা দেখতে পাচ্ছ এইখান থেকেই, এখানে এই যে একটা বোতল কাটা দিয়ে দিয়েছে, সেখান থেকেই এই জলটা একদম এই পাইপ দিয়ে সেই দোকানটার কাছে গিয়েছে। আর আমাদের ঘরে কি করতে হয়, বোরিং করতে হয় না, বা কলের সাথে মোটর ফিট করতে হয়, কারেন্ট দিতে হয়, কত কিছু। আর এখানে দেখো কি সুন্দর ব্যবস্থা, তো খুব ভালো লাগলো। আর জলটা একদম পুরো পিওর, খুব ঠান্ডা, একদম পরিষ্কার। তো যাই এবার নিচে। তো এই হলো পাহাড়, পাহাড়ে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। এই দেখো জল, এনি টাইম তুমি জল পাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠান্ডা জল পাচ্ছ, কোনো ধরনের মোটর লাগে না, কারেন্ট লাগে না, কল বোরিং কোনো কিছু দরকার নেই, শুধু পাইপ এনে সোজা তুমি এমনিও পাইপ ছাড়াও জলটা নিতে পারো, কিন্তু সেখানে অসুবিধা হয়। পাইপ এনে সোজা সেখানে কানেকশন দিয়ে দিয়েছে, আর সোজা জল দোকানের সামনে গিয়েছে। সত্যি এটাই হলো পাহাড়। তো দাদা আপনার নামটো কি আছিল? মোৰ নাম উপেন নাথ। আচ্ছা, আপনি কিমান দিনৰ পৰা ইয়াতে আছে? মই একচুৱেলি আমি ইয়াতে মিনিমাম 7 বছৰমান হ'ল। আচ্ছা, এইটো মানে এই যে দোকানটো 5 বছৰমান আপোনালোকে চলাই আছে? দোকানটো কৰি 5 বছৰমান হ'ল। তাৰ মানে 2-2.5 বছৰমান আগত এনে গাইড আৰু মানুহবিলাক যে আহে এজন দুজন গাইড কৰা হয়। গাইড কৰা হয়। আচ্ছা, এই যেতিয়া আপোনালোকে গাইড কৰিবলৈ যায় কিবা দিয়ে না সিহঁতে, মানে চাৰ্জেছ এটা লয় না? কোনোবা গ্ৰুপে দিয়ে, কোনোবা গ্ৰুপে আৰু সেনেকৈ আৰু মানে আপোনালোকে মানে জিদ নকৰে যে মানে দিব লাগিব বা চাৰ্জেছ নকৰে, দিলে দিয়ক নহ'লে নাই, নিজৰ ব্যক্তিগত ব্যাপাৰ এইটো। আচ্ছা, কি কি পোৱা যায় ইয়াতে খোৱা বস্তু? খোৱা বস্তু আমি মানে যেতিয়া ফৰ চিজন হ'ব তেতিয়া বিভিন্ন আইটেম ৰখা হয়। আচ্ছা, তো বৰ্তমান এইখিনিয়ে ৰাখি আছোঁ, এনেই মানে চিজনটো ঠিক হোৱা নাই। কি কি আছে এতিয়া? এতিয়া ORS, সেনেকৈ বইল কণী, কেঁচা বুট, মেগী, তো ভাত খালে ভাত খাব পাৰিব। ভাত কিমানকৈ লয়? ভাত মাংস ভাত 150 টকা পৰি যায়। আচ্ছা, আৰু আগত অলপ কম আছিল, কিন্তু এতিয়া অলপ বস্তুৰ দাম। আচ্ছা আচ্ছা, বস্তুৰ দাম বাঢ়িছে।
আৰু ভেজ ভাত এনেকৈ 80 টকা আছে 100 টকা ধৰ পনী চনি দি ভাত খালে এনেকৈ আৰু। এতিয়া যদি কোনোবা বাহিৰৰ পৰা মানুহ এতিয়াতো এতিয়া থকাৰ কাৰণে কি ইয়াতে থাকিব পাৰে? আমাৰ এতিয়া টেণ্ট আছে, টেণ্ট লগোৱা হয়। টেণ্টৰ কাৰণে আমি এই যে গাদ্দি বনাই আছোঁ এইবিলাক দি না ইয়াত মানে লেপটপৰ কাম নাই। আচ্ছা আচ্ছা, এই ধান খেৰৰ যিটো আমাৰ থলুৱা গদ্দি, থলুৱা বস্তু হয়, থলুৱা গদ্দি মানে বাহিৰৰ বস্তু বেলেগ বস্তু হ'লে মানে কাম নাই আৰু। মেট আনিলেও বেছি ইউজ কৰাৰ পিছত মেটখন মানে শেষ হৈ যায়। এইটো কিন্তু পুৰা বছৰ দিন থাকিব আৰু থাকিব না, লাষ্টিংটো বেছি হয় ইয়াত। কিমানকৈ লয় এইটো চাৰ্জেছ? টেণ্টত মানে টেণ্টৰ 2 মেন 3 মেন সেনেকৈ চিষ্টেম আছে। আচ্ছা, এজনৰ মোটামুটি 2জন থাকিব পাৰে এটা টেণ্টত 500। এটা টেণ্টত 2জনত মানে এজনত 250 টকাকৈ, 250 টকা সেনেকৈ পৰি। আৰু এই ঘৰটোত যদি কোনোবা মানে ইয়াতে থাকিব পাৰে না ঘৰটো? তাতেও থাকে, তাতেও থকা যায়। ইয়াতে কিমান চাৰ্জেছ লয়? তাতে এজনৰ পৰা 200 টকাকৈ লোৱা হয়। খোৱা বোৱা এইটো এক্সট্ৰা হৈ যায়। আচ্ছা আচ্ছা, এনে লাইটৰ ব্যৱস্থা আছে না তাতে? লাইটৰ আমাৰ সোলাৰ থাকে, মানে সোলাৰ লাইট থাকে। আচ্ছা আচ্ছা, সোলাৰৰ পৰা ইয়াতে মানে লাইটৰ ব্যৱস্থা কৰা। বৰ্তমান সোলাৰখন আছে যদিও মানে হেৰি কৰা নাই। আচ্ছা, বেটাৰীটো কালি লৈ গৈছে। এই ইয়াতে কিবা জীৱ জন্তু কি কি ওলায়? জীৱ জন্তু এনে দেখা পাব, ধৰক বান্দৰ আছে, আচ্ছা, তোৰ গাহৰি আছে, তোৰ এই বিভিন্ন আছে, চৰাই চিৰিকটি। এনে মানুহক এটেক নকৰে না? নাই সেনেকা আজিলৈ কৰা নাই। আচ্ছা আচ্ছা, মানে ডাঙৰ মানে বাঘ হাতী এইবিলাকহে অলপ সেইবিলাকতো নাই, এইবিলাক নাই না? ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো গাইস, এই হলো সেই চাংঘর। এখানে রাত তোমরা এসে রাত কাটাতে পারবে এখানে। আর একজনের 200 টাকা করে মানে পার হেড 200 টাকা করে এখানে চার্জেস করা হয়। আর এই হলো সেই এখানের এটা থলুয়া গাদ্দি যেটাকে বলে, মানে আমরা তোষক ইউজ করি, এখানে কোনো তোষক নেই। এখানে এইসব খের দিয়ে বনোয়া হয়, একটু থলুয়া বলি কয় যাতে। তো এই হলো এখানে 200 টাকা পার চার্জ, খাওয়া দাওয়া এক্সট্রা। তোমরা আসলে এখানে থাকতে পারবে। আর এখানে দাদা বলে দিয়েছে যে এখানে টেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়, তো তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। দাদা তোমাদেরকে গাইড করে ওপরে নিয়ে যাবে পাহাড়ের, আর থাকার ব্যবস্থা করে দেবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সব কিছু পাবে। গাইস, আর বেশিটা নয়, আর এই তো এসে গেছি। কিন্তু এই দেখো আমাদের জিঙ্কু বয়, এই দেখো এ পুরো এনার্জি, এ ঝাঁকানাকা হাবিবি কাম টু নাককাটি। এই দেখো আয় অবস্থা কি হয়েছে, কেমন লাগছে? মোটামুটি আমরা কিন্তু 60% উঠে গেছি। 60% উঠে গেছি। কিরকম লাগতেছে তোমার এখন? আমার তো অল্প শরীরটা খারাপ লাগতেছে, অল্প মাথা ব্যথা করতেছে বর্তমান, তাও আমি জোর জবরদস্তি করে উঠতেছি। আচ্ছা, বললাম যারা আসে আর কি, যারা আসতে চাও আর কি, তো সবার আগে শরীরটাকে ঠিক করে তারপরে তুমি এগুলা জায়গায় এসো। ওই ডাইরেক্ট না প্রিপেয়ার করে এসে পাহাড়ের জায়গা বহুত কষ্ট, যেরকম আমার অবস্থাটা একদম পুরা একদম। তো কিরকম ভাবে প্রিপেয়ার নিতে বলা হইতেছে, তুমি কি বলতে চাইতেছো ভালো করে বুঝে দাও তো। প্রিপেয়ার মানে মর্নিং ওয়াক করতে লাগে, অল্প এক্সারসাইজ করতে লাগে, অল্প, যাতে যেরকম আমার সর্দি লাগছে, নাকটা বন্ধ হয়ে রয়েছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। ঠিক, সর্দি কাশির সময় আসাটা ঠিক না, ঠিক না আর কি। যেরকম শরীর খারাপ আর কি, ওই হিসাবে মানে যে আমার মানে এনজয়টা নিব, কলাম এনজয় পারবা না, কলাম ওই যে পাও ব্যথা করবো, এনার্জি একদম 0%, এনার্জি একদম লো। যেখানে লাগবে 1 ঘন্টা, ওইখানে লাগবে তোমার 2 ঘন্টা। এই দেখো কত বাস, আর বাস, এত বাস পাহাড়ে জনে জঙ্গলে বনে যে নেই যায় উনি দিই খালি বাস আর বাস। তাই তো কই এত বাস দেয় কে? এই দর হাতেও বাস, কি কমু। আর এই বাসের মাঝখান দিয়ে আমরা একটা সুন্দর গাছ পাইছি, আর এটা বসার জন্য জায়গা বানিয়ে দিছে। এটা প্রকৃতিরই খেলা। তো আমি এই যে এখানে বসলাম, সত্যি ভালো লাগছে এই যে বৈশা, সত্যি বহুত ভালো লাগতেছে এখানে বৈশা। সুন্দর জায়গা, তুমি শুয়ে যেতে পারবে এখানে। আর যদি তুমি এই জায়গা থেকে পড়ে যাও, তাহলে ভাবা এটা তোমার এক্সের দেওয়া অভিশাপ। তো করার কিছু নাই, পরে গেছো উঠাও, বা বাইসা গেলে গেলা, না গেলে তো মরে গেলা। তো ঠিক আছে, একটু রেস্ট করা যাক নাকি। গাইস, এই অবশেষে ভালোবেসে কষ্ট করে মাথার ঘাম পায়ে নিয়ে ফাইনালি আমি নাককাটির সেই নাকের উপরে উঠে উঠলাম। নাক তো নাই, যাই হোক কান নাকি গাল কিবা হয় কিছু একটাতে আসি। তো গাইস, অবস্থা খুবই ভয়ঙ্কর। তো আমি অনেক কষ্টে এতটা দূর আসলাম। তো আরেকটু গাইস এই সাউন্ড না, কি সুন্দর দৃশ্য, ওয়াও ওয়াও, ভেরি বিউটিফুল, ভেরি
very dangerous. देखो गाइस সোজা ही যায় দেখো আমার পা এখান থেকে পাথর চল চল চলো চলো গাইস ও মাই গড ওয়াও very dangerous guys are you excited I am excited yeah sala come baby wow abhi abhi ये वीडियो डाल दो आया के देखो भाई वो जंगल कि भाई एक्साइटेड या जय श्री राम जय कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण गाइस फाइनली आमी आहि पालु भिडिओ तो चाइ थाকক बहुत ভাল লাগিব गाइस बहुत कष्ट चलो गाइस फाइनली से नाककाटिर एकदम ऊपरेर डेस्टिनेशने एसे पौঁছলাম खूब भालो लागलो हाँ पथटा खूब एक सहज छिलो ना अनेक कठिन अनेक पा स्लिप करे पाथरेर बाड़ी खेये पाए दुई जगह व्यथाओ पेয়েছি तो ব্যাপার না এতটা উপরে এই দৃশ্যটা দেখার পর সত্যি বলছি সেই সব কষ্ট আর কষ্ট বলে মনে হয় না সেই সব ভুলে গিয়ে জাস্ট এই জায়গাটাকে ফিল করার চেষ্টা করছি তো তোমরাও দেখো এই জায়গাটাকে জাস্ট ओ भाई কি রান্তাছ খিচুড়ি খিচুড়ি খিচুড়ির সাথে কি আলু ভাজা মনে রাখুন না তোর লোক চৌকার আগুন দিয়ে ধরছে এগুলো আমাদের রান্ধনি মেঘের লগে আর কি হবে রে ও ভাই ইগনোর কেন করো প্লাস্টিক গইলা গেল করতেছ না সম্পূর্ণ